এই দুটোকেই বলা হয় বেসেলস ফাংশন। তার মানে তুমি যদি এই টাইপের একটা ইকুয়েশন দেখো, তাহলে তুমি কিন্তু এই এনের ভ্যালুটা বার করেই তুমি বলতে পারবে যে এটা জে এন কী হবে। জে এনটা তুমি যদি জানো, তোমাকে শুধু এনের ভ্যালু বসাতে হবে, তুমি কিন্তু এই ইকুয়েশনের সলিউশন এক ঝটকায় বার করতে পারো, তোমাকে ক্যালকুলেশন করার দরকার নেই। তোমাকে শুধু কি জানতে হবে, জে এনটা জানতে হবে আর জে এন মাইনাস ওয়ান জানতে হবে। বুঝতে পারলে তো? আছো তো তোমরা? হ্যাঁ। ঠিক আছে। তো জে এনটা কি? এই হচ্ছে বাজে রকম জে এন। জে এন ইকুয়ালস টু সামেশান ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাকে বলা হয় গামা ফাংশন। গামা ফাংশন, গামা অফ এন প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2 আর। এইটা হচ্ছে আমার জে এন এর ফর্মুলা। আর জে মাইনাস এন এর ফর্মুলা সেম উপরের যেটা আছে সেটাই হবে, শুধু এইখানটায় এই টু দি পাওয়ারের এখানে এন এর জায়গায় মাইনাস এন বসে যাবে। মনে রাখতে পারবে? না স্যার, একটু দাঁড়ান লিখে নিই। হ্যাঁ লিখে নাও। না বলছি, এটা মনে রাখতে পারবে তো? হ্যাঁ মনে আচ্ছা রাখবো। বলো তো, গামা ফাংশন কখনো পড়েছো এর আগে? তোমাদের এবছরই আছে কিন্তু, হ্যাঁ স্যার, স্যার আগের বার পড়িয়েছিলেন একবার। ম্যাথে ছিল না? আপনি ছিলেন। একটুখানি পড়েছিলেন, মানে আগের বার গামা ফাংশনটা কি। ওই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম একটা অঙ্ক আচ্ছা ওখান আচ্ছা থেকে আচ্ছা, একটা সেবার পড়িয়েছিলেন। বলিয়েছিলাম না। আর তোমাদের এমনি যাদের কেমিস্ট্রি ম্যাথ যারা করেছো, সরি, তারা কি করেছো গামা ফাংশন এর কোথাও, মানে ম্যাথে কি ছিল তোমাদের ম্যাথে ইন্টিগ্রেশন? ছিল না। ছিল না, না? যাই হোক, ঠিক আছে। গামা ফাংশন তোমাদের এবছর আছে, গামা ফাংশন তোমাদের করাবো, এই 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 ম্যাথের ইয়েতেই করাবো। গামার প্রপার্টিসগুলো আমি আরেকবার বলছি, যে প্রপার্টিসগুলো আগেরবার ওই অঙ্ক বলেছিলাম। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে গামা ফাংশনের প্রপার্টি। গামা এন প্লাস ওয়ানকে তুমি এইভাবে লিখতে পারো, এন গামা এন। ঠিক আছে? গামা অফ এন প্লাস ওয়ান ব্র্যাকেটে সেটাকে তুমি এন গামা এন লিখতে পারো। তাহলে এটার সুবিধা দেখো, গামা থ্রিকে তুমি লিখতে পারো টু গামা টু, আবার গামা টুটাকে ওয়ান গামা ওয়ান লিখতে পারো। তাহলে আমার আলটিমেট হয়ে যাচ্ছে টু ইন্টু ওয়ান গামা ওয়ান। আর গামা ওয়ান সবসময় ওয়ান দেবে, তার মানে এটা আমার কি হয়ে যাচ্ছে, হিসাব মতো দেখতে গেলে এটা আমার কিন্তু টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এটা দেখতে গেলে কিন্তু আমার টু ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। গামা থ্রি হয়ে যাচ্ছে টু ফ্যাক্টোরিয়াল। তাহলে একইভাবে যদি তুমি গামা ফাইভ বার করতে যাও, গামা ফাইভটা আমার কী হবে, দত্তরিকা, গামা ফাইভটা কী হবে, সেটা হবে আমার ফোর ফ্যাক্টোরিয়াল। এক ঘর কম, কারণ গামা ফাইভ তোমায় দেবে ফোর গামা ফোর, ফোর গামা ফোর, ফোর, এই গামা ফোরটা হয়ে যাবে তাহলে ফোর ইন্টু থ্রি গামা থ্রি, ফোর ইন্টু থ্রি, ফোর ইন্টু থ্রি গামা থ্রি, গামা থ্রিটা আবার সেই একই নিয়ম, তাহলে সেটা আমার কি হয়ে যাচ্ছে, ফোর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। মনে পড়লো তো? তাহলে এই যে গামা এন প্লাস ওয়ান যেটা, সেটা আমায় দেবে হচ্ছে গামা এন ফ্যাক্টোরিয়াল, সরি, এন প্লাস ওয়ান, গামা এন প্লাস ওয়ান আমাকে দেবে এন ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমাদের এখানে এই রিলেশনটাই বেশি কাজে লাগবে, যে গামা অফ এন প্লাস ওয়ান ইজ এন গামা এন, এইটা আমরা বেশি ইউজ করবো এক্ষেত্রে। গামা হাফ সেটা দেবে রুট পাই। তোমাদের যখন গামা ফাংশন করাবো এইগুলোর প্রুফগুলোও আছে। গামা হাফ দেবে আমার এন রুট পাই। আর এই একই নিয়ম, এই ওপরের নিয়মটা আর এই নিয়মটাকে তুমি যদি ইউজ করো, তাহলে দেখো গামা ফাইভ বাই টুকে যদি বার করতে বলে, কীভাবে বার করতে পারবে? গামা ফাইভ বাই টু কী হচ্ছে, থ্রি বাই টু প্লাস ওয়ান কিন্তু ফাইভ বাই টু, তার মানে গামা ফাইভ বাই টু হচ্ছে থ্রি বাই টু গামা থ্রি বাই টু, ঠিক? তারপর থ্রি বাই টুকে কি লিখতে পারো, হাফ গামা। ওয়ান মাইনাস। হ্যাঁ বলো বলো বলো। স্যার এই পার্টটাই আপনি করিয়েছিলেন আগের বার। হ্যাঁ, ওই জিনিসটাই একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তাহলে সব ক্যালকুলেট করে থ্রি বাই ফোর গামা ফোর বেরোবে, সরি থ্রি বাই ফোর রুট গামা বেরোবে, রুট পাই, সরি সরি সরি, থ্রি বাই ফোর রুট পাই। ঠিক আছে? এই প্রপার্টিসগুলো একদম ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবার তোমাদের কাজ কি, মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জে এন এর যে ফর্মুলাগুলো শিখলে, জে এন আর জে এন মাইনাস ওয়ানের যে ফর্মুলাগুলো শিখলে, সরি জে এন মাইনাস ওয়ান বলছি, জে মাইনাস এনের যে ফর্মুলাগুলো শিখলে, এই দুটোর রেকারেন্স রিলেশানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। রেকারেন্স রিলেশান মানে কি, জে এন, ধরো কথার কথা, জে এনের সাথে যদি তুমি জে এন প্লাস ওয়ানের কোনো সম্পর্ক পাও,
জে এন প্লাস ওয়ানের কোনো সম্পর্ক পাও, সেটাইকেই আমরা বলি রিকারেন্স রিলেশন। এটাই আমরা খেয়াল করো এ ওয়ান এ আর এ আর প্লাস ওয়ান ওই বার করেছিলাম, ওইগুলোকে রেকারেন্স রিলেশন বলছিলাম তো। হুম হুম এই একই জিনিস আমরা এই জেএন এর ক্ষেত্রেও বার করতে পারবো, জেএন এর সাথে জেএন প্লাস ওয়ানের সম্পর্ক বা জেএন এর সাথে জেএন মাইনাস ওয়ানের সম্পর্ক, এইগুলোকেই বলে হচ্ছে রেকারেন্স রিলেশন। এই রেকারেন্স রিলেশন ছখানা আছে বেসেল ফাংশনের জন্য, আর এই ছটা রেকারেন্স রিলেশনকে তোমাদেরকে একদম জলের মতো মুখস্থ করতে হবে, কারণ বেশিরভাগ অঙ্ক তোমাদের কিন্তু এই রেকারেন্স রিলেশন থেকেই দেবে। তো এই ছটা রেকারেন্স রিলেশন কী কী আছে পারলে একটু লিখেও নিতে পারো। আচ্ছা, তোমাদের লিখার আগে আমি তোমাকে বলছি, মনে রাখার কায়দাটা বলছি। প্রথমে এইটা মনে রাখবে, তোমরা দুটো দুটো পেয়ার করে প্রত্যেকগুলোকে মনে রাখতে পারবে। প্রথমটা দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স। এইটা যখন করবে তুমি এক্স টু দি পাওয়ার এন বেরিয়ে আসবে, আর এন মাইনাস ওয়ান জে এন মাইনাস ওয়ান হয়ে যাবে, এই যে এইটা রেজাল্ট। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন বেরিয়ে আসলো আর এন মাইনাস ওয়ান হয়ে গেল, জে এন মাইনাস ওয়ান, এইটা একটা রিলেশন। আর ডিডিএক্স এই একই জিনিস, এই দুটোকে তুমি কনজুগেট বলতে পারো, একটার সাথে একটা মিলে রয়েছে। ডিডিএক্স অফ, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। ডিডিএক্স অফ এক্স দেখা মাইনাস, যাচ্ছে। হ্যালো স্যার। ডিডিএক্স অফ মাইনাস এন যদি এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, তাহলে মাইনাস একটা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস এন যেমন আসবে, এইখানটা দেখো এন প্লাস জে এন প্লাস তাহলে দেখো 1 আর 2 যেটা আছে তাদেরকে কিন্তু তুমি কম্বাইন্ড করে মনে রাখতে পারবে, একই টাইপের রিলেশন, শুধু এইখানটায় প্লাস ওয়ান আছে, এখানটায় মাইনাস। দেখো এখানটায় একটা মাইনাস সামনে চলে আসছে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সেকেন্ড যে দুটো রিলেশন আছে, ওপরে দুটো লিখে নিয়েছো? হুম আচ্ছা, সেকেন্ড যে দুটো রয়েছে, সেকেন্ড দুটোকে দেখো একই টাইপের রিলেশন, লেফট হ্যান্ড সাইড সেম আছে, এক্স টু দি পাওয়ার জে এন প্রাইম, জে এন প্রাইম হচ্ছে ডিডিএক্স অফ জে এন, ডিডিএক্স অফ জে এন হচ্ছে আমার জে এন প্রাইম, কারণ জে হচ্ছে ফাংশন অফ এন, তাহলে ডিডিএক্স অফ জে এন হচ্ছে আমার জে এন প্রাইম। ঠিক আছে, হুম দেখো দুটো সেম, শুধু তোমার তফাৎ কীভাবে মনে রাখতে পারবে, দেখো প্রথমটা এন জে এন এক্স মাইনাস এক্স জে এন প্লাস ওয়ান এক্স, পরেরটায় কী করছো, যতগুলো মাইনাস আছে তাদেরকে প্লাস করে দাও, প্লাসকে মাইনাস করে দাও, এইখানটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, মনে রাখতে পারবে? হুম হুম হুম। দেখো ওপরের দুটো সেম টাইপের রিলেশন, নিচে দুটো সেম টাইপের রিলেশন, নিচে দুটো সেম। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে তুমি দেখো এরমভাবে, কারণ এই রিলেশনগুলোকে মুখস্থ রাখতে হবে কিন্তু। আর এমনি যদি তুমি একটা একটা করে মুখস্থ করতে যাও তাহলে দেখবে যে খুব গোলাচ্ছে, কিন্তু যদি এইভাবে দুটো দুটোকে লিঙ্ক করে মনে রাখার চেষ্টা করো তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, লিখেছো তো এই দুটো? হ্যাঁ খেয়াল রাখবে জে এন প্রাইমটা হচ্ছে ডিডিএক্স অফ জে এন। ঠিক আছে, পরের দুটো রিলেশনে চলে যাচ্ছি, এটাও সেম, একটা হচ্ছে জে এন মাইনাস ওয়ান মাইনাস জে এন প্লাস ওয়ান, ওপর নিচে দেখো এই রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম রয়েছে, সরি লেফট হ্যান্ড সাইড সেম রয়েছে, জে এন মাইনাস ওয়ান একটা মাইনাস জে এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে জে এন মাইনাস ওয়ান প্লাস জে এন প্লাস ওয়ান। মাইনাসের ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে টু এন প্রাইম, আর প্লাসের ক্ষেত্রে আমার হচ্ছে টু জে এন প্রাইম হচ্ছে না, জে এন হচ্ছে, আর একটা এন বাই এক্স গুণ হয়ে যাচ্ছে। এইটাকেও দুটোকে একসাথে লিঙ্ক করে মনে রাখতে হবে, একটা শুধু হচ্ছে জে এন মাইনাস ওয়ান প্লাস জে এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে জে এন মাইনাস ওয়ান প্লাস, সরি একটা মাইনাস জে এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে জে এন মাইনাস ওয়ান প্লাস জে এন প্লাস ওয়ান। ঠিক আছে, হুম লিখেছো এইগুলো? হ্যাঁ আচ্ছা, তাহলে এই রেকারেন্স রিলেশনগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু অঙ্ক আসবে, আর রেকারেন্স রিলেশনের প্রুফ আসতে পারে, প্রুফগুলো ইম্পর্টেন্ট। এছাড়া জে এন এর দুখানা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে সাইন এক্সকে আমি এইভাবে লিখতে পারবো রুট ওভার পাই এক্স বাই টু জে হাফ,
যে হাফ মানে এনের জায়গায় আমি হাফ নিয়েছি, এনের জায়গায় হাফ নিয়েছি, তাহলে সাইন এক্স হচ্ছে রুট ওভার পাই এক্স বাই টু জে হাফ, আর কস এক্সও হচ্ছে সেম রুট ওভার পাই এক্স বাই টু জে মাইনাস হাফ, মানে এনের জায়গায় এক্ষেত্রে মাইনাস হাফ নিয়েছি। মাইনাস। বুঝতে পারলে তো? হুম হুম। এবার কেন এটা হচ্ছে তার জন্য তোমাকে এই এইখান থেকেও দুখানা দুখানা করে এই ফর্মুলা থেকেও কিন্তু তোমাদের কিছু অঙ্ক আসে। আর এইটা কীভাবে হচ্ছে তার জন্য তোমাকে সাইন আর কসের যে অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা এক্সপ্যান্ডেড ফর্মুলা, সেটা মাথায় রাখতে হবে। সাইন এক্সের এক্সপ্যান্ডেড ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা কী হবে, অবভিয়াসলি এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টরি। তারপরগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কী হচ্ছে। হুম। এটা হচ্ছে আমার সাইনের ফাংশন। কসের ফাংশন 1 হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার কী হবে বলো, 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা প্লাস 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল, এরম চলতে থাকবে। বুঝতে পারলে তো? এইটা হচ্ছে সাইন আর কস এক্সের এক্সপ্যান্ডেড ফর্মুলা। এইটা যে আসছে এটা এইটা ইউজ করেই আসবে, এই দুটো ফর্মুলা ইউজ করেই আসবে। ঠিক আছে? ক্লিয়ার? এইগুলো লিখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পরেরটায় যাই তাহলে। প্রুফগুলো দেখি এবার। আছে তো টাইম, নাকি প্রুফগুলো নেক্সট দিন করাবো? হ্যাঁ, না তাহলে কি আছে? ঠিক আছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা চলো চলো, একটু প্রুফগুলো একটু বড় কিন্তু। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ চলো ফার্স্ট বলো। প্রুফটা দেখা যাক। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন জে এন এক্স ইকুয়ালস টু এ এক্স টু দি পাওয়ার এন জে এন মাইনাস ওয়ান। এইটা হচ্ছে আমার ফার্স্ট রেকারেন্স রিলেশান, এইটার প্রুফ আমরা দেখব। তো স্টার্ট করব কিভাবে, জে এন এর ফর্মুলাটা আমি লিখে নেব, যেটা ছিল আমার কি, সামেশান ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল গামা অফ এন প্লাস আর প্লাস 1 ব্র্যাকেটে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি লিখে নিলাম। এবার এর সাথে আমি কি গুণ করব, যে এক্স টু দি পাওয়ার এন গুণ করে দেবো। এক্স টু দি পাওয়ার আমি এন যেমনি গুণ করব, তুমি দেখো এইখানটায় আমার কি আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 2r আছে, তো ওপরে দেখো এটা আমার হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2r, কিন্তু নিচের টুটা আমার কিন্তু এন প্লাস 2rই থাকছে, এন টু দি পাওয়ার এন প্লাস 2r, কিন্তু এক্সটা আমার কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2r, বাকি যা আছে সেম থাকছে। ঠিক তো? ঠিক আছে। এবার এবার করবো কি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তো? না, ঠিক আছে। ঠিক হ্যাঁ আছে, কি বলছো? ঠিক আছে, বলতে থাকো। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো ডিডিএক্স। না, হ্যাঁ ঠিকই হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ বলো মইনা, কিছু বলছো? ঠিক আছে বললো স্যার, ও ঠিক আচ্ছা আছে আচ্ছা আচ্ছা। ডিডিএক্স যেটা আছে, এবার ডেরিভেটিভ করছি আমি। লেফট হ্যান্ড সাইডকে ডেরিভেটিভ করতে গেলে রাইট হ্যান্ড সাইডেও আমার ডিডিএক্স বসাতে হবে। কোনটা ডেরিভেটিভ হবে, এই এক্সের এক্স যে ওপরে যে এক্সটা আছে এটা ডেরিভেটিভ হবে। কী হবে, 2n প্লাস 2r বেরিয়ে আসবে, নিচে নামবে। এ দেখো 2n প্লাস 2rটা নেমেছে, 2n প্লাস 2rটা নেমেছে, আর এক্সটা হয়ে গেছে 2n প্লাস 2r মাইনাস 1। স্যার একটা কোয়েশ্চেন বলো, ছিল, বলো। বলছি যে এখানে গামাটাকে এতবার ধরে না টেনে একবারেই তো n+1 ফ্যাক্টোরিয়াল লিখে দিলেই তো হয়ে না, যায়। ওটা আমাদের কাজে লাগবে, ওটা আমরা এই জন্যই পরে গিয়ে আমাকে রাখতে হবে গামাটা, তাই জন্যই আমি ওটাকে আমি এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল করছি না। ঠিক আছে, ঠিক আছে। এই গামা ফর্মেই রাখতে হবে আমাকে, করো বুঝতে পারবে একটু পরে। এবার দেখো এখান থেকে আমি 2 কমন নিতে পারি, হুম। 2টা কমন নিলাম। আচ্ছা, যদি এই 2টাকে আমি নিচে নামিয়ে দিই, এখানে নামিয়ে দিই, তাহলে আমার কি হবে বলো তো, এই 2টাকে যদি আমি নিচে নামিয়ে দিই, আমার এখানটায় n প্লাস 2r মাইনাস 1 হবে কিনা, 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে আর এই একটা x n প্লাস হ্যাঁ বলো। n প্লাস 2r মাইনাস 1। হ্যাঁ, আর ওপরে xn ছিল তো, xn
সরি এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2r মাইনাস 1 আছে তো, দেখো এখান থেকে আমি একটা xnকে বাইরে নিয়ে আসলাম, তাহলে দেখো ওপর নিচ সেম হয়ে গেল কিন্তু এক্স, আচ্ছা এটা কিন্তু কিছু নেই এখানে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1, এই ওপরের 2টাকে আমি নিচে নামিয়ে দিলে এই নিচে আমার হয়ে যাবে 2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1। বুঝতে পারলে তো এখানে কি করলাম? প্লাস 2r minus 1 হ্যাঁ, আচ্ছা এই 2টাকে নিচে হ্যাঁ, নামালাম, ঠিক আছে। তাহলে মাইনাস 1 হয়ে গেল। আর এইখানে এক্স টু দি পাওয়ার 2n ছিল তো, এইখানে আমি এটাকে আমি আবার ভেঙে দিলাম, এখানে আমি দেখো এক্স টু দি পাওয়ার n একটা নিয়ে এসেছি, তাহলে আমার এখানটায় এক্স টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1, মানে আগের মতোই এক্স বাই 2টাকে আমি কমন নিতে পারবো, হোল টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1 হবে। বুঝতে পারলে তো? আর গামার যে এই যে গামা ফাংশনটা রয়েছে সেটাকে আমি কি করছি, n প্লাস আর গামা n প্লাস আর, ওই যে ফার্স্ট ফর্মুলাটা করা যেতে পারে কি না? হুম হুম। হ্যাঁ 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 যে এইভাবে ভেঙে দিলাম, ঠিক তো? তাহলে n প্লাস আর কেটে দেবো নিচে? হ্যাঁ n প্লাস আর কেটে দেবো, করার ফলে দেখো কি হচ্ছে, এক্সএনটা বাইরে নিয়ে এসেছি, এই এক্সএনটাকে আমি বাইরে এনেছি, ভেতরে দেখো কি পড়ে আছে, ভেতরে পড়ে আছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল গামা অফ n প্লাস আর এক্স টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1। এবার আমি একটা কাজ করতে পারি, এইখানটায় n এর জায়গায় আমি n মাইনাস 1 প্লাস আর মাইনাস 1 লিখতে পারি, n মাইনাস 1 প্লাস আর প্লাস 1 লিখতে পারি এখানটায়। এই যে n প্লাস আরকে আমি এভাবে লিখতে পারি কি লিখতে পারি না, n মাইনাস 1 প্লাস আর আচ্ছা প্লাস 1, আর তাহলে আর এখানেও আমি এই মাইনাস 1টাকে n এর সাথে ঢুকিয়ে দিতে পারি। তাহলে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশানে আমার আগের যে মেন ইকুয়েশানটা ছিল, মেন ইকুয়েশান যেটা ছিল আগের, সেখানটায় আমার n ছিল, এখানে আমার n মাইনাস 1 হচ্ছে। jn এর যে ইকুয়েশানটা ছিল, jn এর যে ইকুয়েশানে যেখানে যেখানে n ছিল সেখানে সেখানেই কিন্তু আমার এখানে কি এসে গেছে n মাইনাস 1, বাকি সব কিন্তু সেম রয়েছে। তার মানে এই যে এই পার্টটা সামেশানের ভেতরে সেটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো? jn minus 1 একদম, তাহলেই আমার প্রুফ হয়ে গেল xn ইকুয়ালস টু jn মাইনাস 1। বুঝতে পারলে কিভাবে হলো? হ্যাঁ এই প্রসেসটা, প্রথম প্রসেসটা দিয়ে আমরা থার্ডটাকেও বার করতে পারবো, সেম প্রসেস, থার্ড বা ফোর্থ দেখছি পরে কি আসছে, বার করতে পারবো এই প্রসেসটা দিয়ে। কি করলাম আমি, খেয়াল রাখতে হবে এখানে আমাকে গামাটাকে ভাঙতে হয়েছে, গামাটাকে আমায় ভাঙতে হয়েছে মেন কাজ, বাকি ক্যালকুলেশন সেম আছে। আর n মাইনাস 1 প্লাস আর প্লাস 1 করতে হয়েছে n প্লাস আরটাকে। বুঝতে পারলে এইটা? ঠিক আছে বুঝতে পারলে তো? হ্যাঁ এই যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, এই যে এই দেখো জেএন এর ফর্মুলাটা এটা ছিল, সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস আর হোল টু দি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল গামা অফ n প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস আর n প্লাস 2r। jn মাইনাস 1 এর ফর্মুলাটা দেখো, যত যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে n মাইনাস 1 রয়েছে, তাহলে এই আমার এটা মিলে গেল। হুম তো এই প্রুফগুলো আসে, দিতে পারে, এগুলো 3 নম্বরের প্রশ্ন দিতে পারে প্রুফ, ঠিক আছে, মানে দিলে ভাঙা থাকবে আর কি, 3 নম্বরের 3 নম্বরের এরকম করে, ধরো ওই 5 নম্বরের যেগুলো আছে তোমার দুটো রিলেশন দিয়ে দিল, বার করো, আড়াই নম্বরের দুটো। একইভাবে সেকেন্ড রিকারশন রিলেশনটা চলো করা যাক। সেকেন্ড একই এখানটায় সেকেন্ড রিলেশনটা কিন্তু আবার প্রসেস একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমার কি ছিল, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন জে এন, সেটা আমাকে কি দেবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন জে এন প্লাস 1, ঠিক আছে, অবভিয়াসলি অ্যাট এন নট ইকুয়ালস টু 0। তো চলো এটা দেখা যাক, যাবো পরের লাইনে যাবো। হ্যাঁ 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 জেএন দেখো, জেএন আবার সেই একই কাজ, জেএন এর ফর্মুলাটা লিখলাম, সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল গামা অফ n প্লাস আর প্লাস 1 এক্স বাই 2 n প্লাস 2r, লিখলাম পুরো ইকুয়েশনটা। এবার আমি কি করব দেখো, এইখানটায় আমাকে আগে আমি এক্স টু দি পাওয়ার n দিয়ে গুণ করেছিলাম, এবার আমি এক্স টু দি পাওয়ার মাইনাস n, এটা আমার এই ফর্মুলা অনুযায়ী, এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস n আছে, তাই আমি এখানেও এক্স টু দি পাওয়ার মাইনাস n দিয়ে গুণ করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস n দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমি
তাহলে এবার কি হচ্ছে, এইখানে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস টু আর ছিল, সেখানে যদি আমার এক্স মাইনাস এন গুণ হয়, তাহলে এই এক্স টু দি পাওয়ার এনটা কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে হ্যাঁ বলো। সো বলছিলাম কি এটা তো ওটারই মানে ওই কনজুগেট রিলেশনটা না, মানে যেটা সেকেন্ড আমরা সেকেন্ডটা, দেখেছিলাম। হ্যাঁ কোনটা? এটাই কনজুগেট হ্যাঁ রিলেশনটা তো, মানে কনজুগেট রিলেশনই, সেকেন্ডটা। সেটারও প্রুফ করতে হচ্ছে আলাদাভাবে, সেটাই তো আচ্ছা সেকেন্ড রিকারশন রিলেশন। ডিডিএক্স অফ এক্স মাইনাস এন, ছটা আছে তো, ছটার প্রুফই দেখতে হবে তোমাদেরকে, কোনো একটা দিতে পারে, বলা যায় না। আর এইটার কিন্তু প্রুফ একটু আলাদা, প্রথমটার যেরকম ছিল এটার কিন্তু একটু আলাদা হবে, কারণ দেখো এখানে এক্স মাইনাস এন আছে, এক্স মাইনাস এন যখন তুমি গুণ করছো, এই এক্স টু দি পাওয়ার এনটা কিন্তু খেয়ে গেল, তাহলে আমার পড়ে থাকবে কি এখানে দেখো এক্সই থাকবে, এক্স টু দি পাওয়ার টু আর পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার টু আর পড়ে থাকছে। দেখো এইটা হলো আমার সেকেন্ড ইকুয়েশনটা। এবার আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আচ্ছা যদি ডেরিভেটিভ করি কি বেরিয়ে আসবে, টু আরটা বেরিয়ে আসবে, আর একটা টু আর এখান থেকে টু আরটা সামনে নিচে নামবে, আর এক্স টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান একটা আসবে, এক্স টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান, টু আর মাইনাস ওয়ান নামবে। পরের লাইনে যাব, না স্যার এক আচ্ছা মিনিট। লিখে নাও, মেসেজ করছি। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, ডেরিভেটিভ করলে দেখো এই যে টু আর নামছে, এক্স টু দি পাওয়ার টু আর মাইনাস ওয়ান থাকছে। এবার সেই একই নিয়ম, ঠিক যেটা আগে করলাম, এই টুটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে আমার এখানটায় এন প্লাস টু আর মাইনাস ওয়ান চলে যাচ্ছে, এই টুটাকে শুধু নিচে নামালাম। আর এবার দেখো আগে আমার উপরে একটা এন প্লাস আর এসেছিলো, যেটাকে তাড়াতে হতো, সেইটা তাড়াবার জন্য আমি এটাকে ভেঙেছিলাম, কিন্তু এখানটায় আমার এন প্লাস আর নেই, আর আছে, তাহলে আমি কাকে ভাঙবো, আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙবো। আর ফ্যাক্টোরিয়াল কি হয়, আর ফ্যাক্টোরিয়াল হয় আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আরটাকে ভেঙেছি, এই দেখো আরটাকে আমি ভেঙেছি, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল করে দিয়েছি। তার ফলে হলো কি, এই আর আর এই আরটাকে আমি কেটে দিতে পারবো। বুঝতে পারলে তো? তাহলে আমার এখানটায় কি পড়ে থাকছে দেখো, পরের লাইনে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ এই দেখো এবার আমাকে কি করতে হবে, নিচের টার্মটা দেখো, টু, আমার নিচের টার্মটা আসছে টু টু দি পাওয়ার এন প্লাস টু আর মাইনাস ওয়ান, ওপরেও আমার এরকমই একটা এক্সের টার্ম চাই, মানে এখানে যেমন টু আছে আমার উপরে এক্সের সেম জিনিস থাকতে হবে। সেটা করার জন্য আমাকে কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন ওপরে গুণ করলাম, তাহলেই আমার দেখো এক্সটা এই ফর্মে চলে আসবে, ঠিক কি না? কারণ আমি এই ফর্মে আনতে চাই যাতে ওই এক্স বাই টুটাকে কমন নিতে পারি। বুঝতে পারলে তো? আর এই এক্স টু দি পাওয়ার মাইনাস এনটা বাইরে চলে গেল, তাহলে দেখ, আর এই দেখো এই কমন টার্মটা চলে এসেছে যেটা আমার নিতে হতো, এক্স বাই টু দুটোর পাওয়ার সেম রয়েছে, এন প্লাস টু আর মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে গামাটা কি হবে? গামাটা থাকবে এখানে, আমি বলছি। এবার খেলাটা কি করতে হবে, আমাকে এইখানটায় এই জায়গাটা মনে রাখার বিষয় আছে, আমাকে এইখানটায় দেখো, এইখানটায় কিন্তু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, মানে আমাকে চেষ্টা করতে হবে যতগুলো আর আছে ইকুয়েশানে, উপরের ইকুয়েশানে যতগুলো আর আছে তাদের জায়গায় আমাকে আর এর জায়গায় আর মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে, আর এর জায়গায় আমাকে আর মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে। সে কীভাবে আনতে পারবো, ফার্স্ট দেখো আর এর জায়গায় আর মাইনাস ওয়ান নিতে গেলে আমাকে কী করতে হবে, একটা সামনে মাইনাস ওয়ান গুণ করবে, তাহলে আমার দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে কি হবে না? হ্যাঁ একটা মাইনাস চলে এলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মাইনাস। এবার এইখানেও আমার আর এর জায়গায় মাইনাস ওয়ান আনতে হবে, তাহলে আমি কি করতে পারি, একটা মাইনাস ওয়ান নাও একটা প্লাস ওয়ান নাও। এইখানে যদি আমাকে একটা আর মাইনাস ওয়ান আনতে হয়, তাহলে আমাকে একটা মাইনাস ওয়ান এখানে আর একটা প্লাস ওয়ান নিতে হবে। বুঝতে পারছো তো? তাহলে যে প্লাস ওয়ানটা এলো সেটাকে আমি এন এর সাথে ঢুকিয়ে দিলাম, এন প্লাস ওয়ান করে দিলাম, আর যে মাইনাস ওয়ানটা এলো সেটাকে আমি আর এর সাথে ঢুকিয়ে দিলাম, আর ওয়ান যেটা আগে থেকে ছিল সেটা রয়ে গেল। ঠিক তো?
হুম হ্যাঁ এইখানেও আমাকে একটা r-1 আনতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে? অবভিয়াসলি আমাকে এখানটায়ও একটা +1 একটা -1 আনতে হবে। মানে অ্যাকচুয়ালি এখানটায় খেয়াল করো, আর এর জায়গায় আর এখানে আর 2r আছে, তো 2r এর জায়গায় আমাকে 2 ইন্টু r-1 আনতে হবে। তাহলে আমাকে এখানটায় কি করতে হবে? আমাকে এখানটায়ও সেম কাজ করতে হবে। একটা -1 তো আছেই, আমাকে আর একটা +1 -1 নিতে হবে। এই জায়গাটায় একটা +1 নিতে হবে আর একটা -1 নিতে হবে। +1 যেটা আছে সেটাকে আমি n এর সাথে ঢুকিয়ে দিলাম, এই দেখো না, n এর সাথে ঢুকিয়ে দিয়েছি +1টাকে, সরি -2 করে ফেলেছি, -1 হবে, সরি -1। আর -1 এখানে -1 আর -1 মিলে গিয়ে আমার -2 হচ্ছে। তাহলে দেখো আমার 2 ইন্টু r-1 হলো। এই জায়গাটা বুঝতে পারলে, এই স্টেপটা? হ্যাঁ মানে ওই 2 এর হ্যাঁ মধ্যে ওই মাইনাসটাকে দুটো একসাথে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো এই যে রিলেশনটা এলো, এই রিলেশনটা, এই -1টাকে যদি তুমি সামনে নিয়ে চলে যাও, এই -1টাকে তুমি যদি সামনে নিয়ে চলে যাও, তাহলে ভেতরের বাকি যেটা রয়েছে সেটা অনেকটা কিন্তু আমার jn এর মতোই কাজ করছে, কিন্তু শুধু আর এর জায়গায় r-1 আছে, আর এর জায়গায় r-1 আছে। বাকি ইকুয়েশনটা তুমি ঠিক করে দেখ। আর অবভিয়াসলি সরি, jn আর n এর জায়গায় n+1 আছে, n এর জায়গায় n+1 আছে, যদি তুমি ভালো করে দেখো এই ইকুয়েশনটা যদি দেখো, তোমরা দেখবে এটা কিন্তু অনেকটাই jn এর ইকুয়েশনই, শুধু আর এর জায়গায় r-1 আছে আর n এর জায়গায় n+1 আছে। এবার আমি যেহেতু এটা আমার সামেশানটা আর এর রেসপেক্টে সামেশান, আর আমরা পাওয়ার সিরিজে করেছিলাম আর এর জায়গায় r-2 নিয়েছিলাম, মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ তো এখানেও আমরা নিতে হ্যাঁ পারি স্যার। আর এর জায়গায় r-1, r-1 এর জায়গায় আমি r নিতে পারি, যেহেতু এটা সামেশান r = 0 টু ইনফিনিটি, ওটা নিলেও আমার কোনো অসুবিধা হবে না, পাওয়ার সিরিজের নিয়ম মনে পড়ছে, হুম সামেশানের নিয়ম। বুঝেছি। তাহলে আমি কি করব? আর এর জায়গায় r-1 এর জায়গায় আমি r বসিয়ে দেব। তাহলে দেখো ইকুয়েশনটা দাঁড়ালো এইটা, আর এর জায়গায় r বসিয়ে দিলে দেখো সামনে -x⁻n হয়ে গেল, -1 হোল টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল গামা ফাংশন অফ n+1 r+1 ইন্টু x/2 হোল টু দি পাওয়ার n+1 প্লাস 2r। এই জিনিসটা আমার যদি ঠিক করে মনে করো যে n+1 এর ইকুয়েশন, এটা হচ্ছে আমার যে n+1 এর ইকুয়েশন। হেন্স প্রুভ -x টু দি পাওয়ার -1, সরি -n যে n+1। বুঝতে পারলে কিভাবে হলো? হুম হুম লেখা হয়ে গেলে বলো। তো তাহলে n+1টাকেও তো আমরা nই ধরতে পারতাম। না, n কেন ধরা যাবে না বলো তো, ভেবে বলো। সামেশনটা তো আর এর ইয়েতে ইয়েস, হচ্ছে। ওই নিয়মটা একমাত্র সামেশন 0 টু ইনফিনিটির ক্ষেত্রে ভ্যালিড। তুমি একটা এমন সামেশন নিচ্ছ যেটা ধরো আই এর রেসপেক্টে সামেশন আছে, i = 0 টু ইনফিনিটি, তুমি i এর জায়গায় i+2 নিতে পারো, i-1 নিতে পারো। ডিপেন্ড হতে হবে যে সামেশনের ভেতরে সবগুলোকে, যতগুলো i আছে তাদেরকে চেঞ্জ করতে পারবে। কিন্তু n এর ক্ষেত্রে আমরা সেই নিয়ম করতে পারবো না, কারণ n তো এখানে আলাদা টার্ম, সামেশনের টার্ম নয় তো এটা। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ হুম, পরেরটায় যাই, রিলেশন 3। হ্যাঁ। বোর লাগছে না তো? না না। রিলেশন 3, আচ্ছা রিলেশন 3 এর জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো। এবার এটার জন্য মোস্ট প্রবাবলি দাঁড়াও, এখানে n+1 আছে, তো n+1 আছে, তার মানে দেখো এইটার ক্ষেত্রেও এই আগের নিয়মটা তোমাদের কাজে লাগবে। আগে যে ডেরিভেশনটা করলে ওই ডেরিভেশনটা আমার কিন্তু এই ক্ষেত্রে লেগে যাবে। তার মানে তুমি যদি আগের ডেরিভেশনটা মনে রাখতে পারো, প্রথম দুটো ডেরিভেশন, তুমি 3 আর 4টাকেও ইজিলি বার করতে পারবে। এই 3 এর জন্য তোমাকে 4 এর ডেরিভেশনটা মাথায় রাখতে হবে। চলো দেখো কীভাবে। সেম রুল। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইডে কী আছে? x টু দি পাওয়ার jn প্রাইম, মানে ddx অফ jn, তাই তো? তো সবার আগে jnটাকে লেখো, সামেশন ওভার r = 0 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল গামা অফ n প্লাস r+1 x/2 হোল টু দি পাওয়ার n+2r লিখলাম। লেখার পর এবার আমি কী করব? ddx অফ jn করবো, যে প্রাইমটাকে বার করার জন্য ddx অফ jn করব। কে বেরোবে এখান থেকে? দেখো n+2rটা নিচে নামবে, আর এখানটায় n+2r - 1 হয়ে যাবে।
দেখলে তো এইটা নামলো। এবার আমি কি করবো, এইটা দিয়ে আমি দুটোকে ভাগ করে দেব, এইটাকে দিয়ে আমি দুটোকে ভাগ করে দেব। লিখেছো এই অবধি লিখেছো? আচ্ছা লিখে নাও লিখে নাও লিখে নাও। হ্যাঁ জি স্যার। হুম। আহ, এবার আমি করব কি, এই যে এন এর যেটা আছে এন প্লাস টু আর, এটা দিয়ে আমি কি করব, নিচে দুটোকে ভাগ করে দেব। এই দুটোকে ভাগ করে দিলাম। আচ্ছা কোন আরেকটা দুটোকে কাজ ভাগ করলাম, করবো? সরি হ্যাঁ, এইটাকে কোন বলছি দুটোকে ভাগ করবো? ভাগ মানে একটা হবে এন ইন্টু এই পুরো জিনিসটা আর প্লাস টু আর ইন্টু এই পুরো জিনিসটা। আচ্ছা। আর সেটা করার আগে আমি আরেকটা কাজ করব, হচ্ছে কি এইখানটায় এক সেকেন্ড, ও সরি আরেকটা কাজ করতে হবে আমাকে। এই ফার্স্ট ইকুয়েশনে কিছু একটা এক্স ছিল, তো এক্স গুণ হয়েছিল, একটা এক্স গুণ হয়েছিল, তো তো এখানে আমাকে একটা এক্স গুণ করতে হবে। গুণ করলে এই এক্সটা যখন আমার ভেতরে ঢুকবে, এই মাইনাস ওয়ানটা আউট হয়ে যাবে, এই মাইনাস ওয়ানটা আউট হয়ে যাবে। আচ্ছা। তাহলে আবার দেখো ওপর নিচে সেম হয়ে গেল, এক্স আর টু এর টু দি পাওয়ার সেম হয়ে গেল, টু এন প্লাস টু আর, ঠিক কি না? হ্যাঁ। তারপর কি করব, এই দুটোকে আমি দুটো ভাগে ভাগ করে দেব। একটা বেরোবে হচ্ছে সামেশান ওভার, এই নিচে করেছি এই লাইনটা আমি সেম রেখেছি, এই দেখো দুটোকে এক হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন প্লাস টু আর বাই টু এন প্লাস টু আর। এই যে ভাগ করলাম, একটাতে আমার এন রয়েছে, অন্যটাতে আমার টু আর রয়েছে, বাকি সব সেম রয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। এবার যদি তুমি এই এনটাকে সামনে নিয়ে আসো, তাহলে আমার যেগুলো পড়ে থাকছে সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি জে এন। খেয়াল করে দেখো, এনটাকে সামনে নিয়ে আসো, যা যা পড়ে থাকছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জে এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল গামা অফ এন প্লাস আর প্লাস ওয়ান এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস টু আর। মানে আমার নিচে কি প্রথমটা কি হয়ে গেল, এন ইন্টু জে এন এক্স। হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে কাজ করতে হবে কাকে নিয়ে, দ্বিতীয়টাকে নিয়ে। এই আরটাকে তুমি নিচে নামাও, টু এর এখানে ঢোকাও, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে, সরি আরটাকে বলছি, টুটাকে তুমি নিচে ঢুকিয়ে দাও। এই আরটাকে তাড়াবার জন্য এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কার প্রসেসটা বলো তো? এটা হচ্ছে তুমি রেকারশন রিলেশন টুটাকে যেভাবে প্রুফ করলে, মনে করো আরটাকে তাড়াচ্ছ, আরটাকে তাড়াচ্ছ, আচ্ছা হ্যাঁ বুঝেছি। নিচে আর ফ্যাক্টোরিয়ালটাকে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিলে, তার মানে কোন প্রসেসটা হলো? এটা হচ্ছে আমার রেকারশন রিলেশন টু এর প্রুফটা। সেইটাকেই ধরে ধরে করতে হবে। একটাই তফাৎ আছে, ওখানে তুমি এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন তুমি গুণ করেছিলে, ওখানে তুমি এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন গুণ করেছিলে এখানটায়। হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। তুমি এক্স আর মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ করবে। বাকি সব সেম, সেই এন প্লাস ওয়ান আনতে হবে এনের জায়গায়, আর আর এর জায়গায় আর মাইনাস ওয়ান আনতে হবে, সেম রুল। এই যে মাইনাস ওয়ান আছে, এটাকে তুমি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আনতে হবে। সরি এখানে আর লিখতে পারছি না, এই যে এই জায়গাটা ঠিক আছে, আছে। এই জায়গাটাকে তুমি এইভাবে এনেছো, এই দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ঠিক আগেরটার মতো। আর এইখানটায় আমার হয়ে যাচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস টু আর মাইনাস ওয়ান, এই যে এক্স বাই টু যেটা আছে সেটা হচ্ছে আমার এন প্লাস টু আর মাইনাস ওয়ান, ঠিক আছে? হুম। এই ভেতরের পার্টটা তাহলে আমার অবভিয়াসলি জে এন প্লাস ওয়ান বেরোচ্ছে। যদি স্যার তুমি আর, একটুখানি হ্যাঁ হ্যালো কি বলছো? হ্যাঁ স্যার একটুখানি দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ মানে একটু লিখে নিই এই পার্টটা। তাহলে দেখো রিলেটিভ জিনিসগুলো দেখো, তোমরা যদি প্রথম দুটো ডেরিভেশন দেখে নাও, তুমি কিন্তু প্রথম তারপরে দুটো ডেরিভেশনও করে দিতে পারবে। মনে রাখতে হবে তোমাকে ফার্স্ট আর সেকেন্ড ডেরিভেশনগুলো, এই প্রুফগুলো, তাহলেই কিন্তু তোমার সেকেন্ড আর থার্ডটাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো এটা? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এই পুরো ইকুয়েশনটায় তুমি যদি করো, তুমি কি পাবে, জে এন প্লাস ওয়ান পাবে। সেম নিয়ম, সেই আর এর জায়গায় আর মাইনাস ওয়ান নিতে হবে। আর তুমি এই পুরো জিনিসটা যেটা করবে সেটা জে এন
প্লাস এটা যদি করো ক্যালকুলেট করবে দেখবে সেই এক্স এন প্রাইম ইকুয়ালস টু এন জে এন এক্স মাইনাস এক্স জে এন প্লাস ওয়ান। আচ্ছা, সেকেন্ড এর পরের যেটা আছে সেটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। তোমাদের একবার দেখিয়ে দিই, না দেখে ট্রাই করবে। তোমাদের তো আমি এটা পাঠিয়ে দেবো, কিন্তু না দেখে ট্রাই করবে, ঠিক আছে? এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। এর যে রিলেশন আছে রিকারেন্স রিলেশন 4, আমি কি বলেছিলাম রেকারেন্স রিলেশন 3 আর 4 এর মধ্যে তফাৎ কি? যতগুলো প্লাস আছে তাদেরকে মাইনাস করে দেবে। তার মানে এইখানটায় সামনে মাইনাস এলো, এটা প্লাস এলো, এইখানে মাইনাস এলো। প্রথমে দেখো একইভাবে স্টার্ট করলে জে এন, আমি এটা এখন লিখতে হবে না, ঠিক আছে? বাড়িতে এটা ট্রাই করো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে? প্রথমে কি করলে সেম কাজ, হ্যাঁ, স্যার। জে এনটাকে বার করলে, জে এনটাকে বার করলে, ডেরিভেটিভ করলে এন প্লাস টু আর বেরোলো, আর এখানটায় এন প্লাস টু আর মাইনাস ওয়ান বেরোলো। এক্স গুণ করলে, এক্স গুণ করার ক্ষেত্রে এই মাইনাস ওয়ানটা আবার আউট হয়ে গেল। তোমার এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস টু আর, এখানে এন প্লাস টু আর, এই জিনিসটা থাকছে সেম আগেরটার মধ্যে। এবার এখানটায় যেটা করতে হবে চেঞ্জ, সেটা কি আমাকে এইখানে আগে কি করেছিলাম, এই দুটোকে ভাগ করে দিয়েছিলাম। একটা আমি এন দিয়ে একটা এনেছিলাম টার্ম, আর একটা টু আর দিয়ে এনেছিলাম। এইখানটায় ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে এইটা, মাইনাস এন প্লাস টু এন প্লাস টু আর। এইখানটায় এই জিনিসটা করতে হবে। কেন করতে হবে? তুমি একবার ওপরে চলে যাও, দেখো এখানটা মাইনাস এন আছে, এখানটা মাইনাস এন আছে, তার মানে তোমাকে এইখানেও মাইনাস এন আনতে হবে। আগে যেরকম ভাগ করে দিয়েছিলে এখানে ভাগ করলে চলবে না, এইখানে এন প্লাস টু আর এর জায়গায় মাইনাস এন প্লাস টু এন প্লাস টু আর করতে পারি আমরা। হ্যাঁ। এবার তুমি ভাগ করো, একটা তুমি মাইনাস এন নিয়ে একটা অংশ করো, আর একটা টু এন প্লাস টু আর নিয়ে একটা অংশ করো। বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, তারপর টুটা কমন নিয়ে আবার ওইদিকে নিচে নামিয়ে দেবো। মাইনাস এন করে এটা যেটা পাচ্ছ এটা কিন্তু জে এন পাচ্ছ। যদি তুমি দেখো এই পার্টটা কিন্তু সেম, এটা কিন্তু জে এনই বেরোচ্ছে, এটা জে এন বেরোচ্ছে যদি তোমরা দেখো। আর এই পার্টটা, সেকেন্ড পার্টটা টু এন প্লাস আর, এইটা তোমাকে সলভ করতে হবে রিকারশন রিলেশন ফার্স্ট এরটার মতো করে। রিকারশন রিলেশন 1 যেভাবে সলভ করেছিলে সেইভাবে, মানে এই গামা ফাংশনটাকে ভাঙতে হবে। এই দেখো ফাংশনটাকে ভেঙেছে, মানে n প্লাস আর ইন্টু গামা অফ n প্লাস আর, একদম সেইভাবে করতে হবে। তাহলে এইভাবে করে তারপর তুমি জে এন মাইনাস ওয়ান, এইখানে জে এন মাইনাস ওয়ান এসে যাবে, এক্স একটা আসবে, আর নিয়ম সেই তোমাকে একটা এক্স গুণ করতে হবে। এখানে ওই মেন 1 নম্বর ইকুয়েশনে তুমি এন এক্স ইন্টু এক্স, সরি এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন গুণ করেছিলে, এক্ষেত্রে তোমাকে এক্স আর এক্স মাইনাস ওয়ান গুণ করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাচ্ছে। এইটা তোমরা একটু বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? না দেখে করবে, প্রথম 1-2টা দেখে করবে, আর এটা না দেখে করার চেষ্টা করবে। তারপর যদি না হয় তখন দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর দুটো রিলেশন আছে, ওটা খুবই ইজি, দুটো রিলেশন, লাস্ট দুটো। এটা তো বুঝতে পারলে আশা করি, অসুবিধা নেই তো কারুর? না। লাস্ট দুটো রিলেশন বলে দিচ্ছি। এটা লিখে নেব নাকি এটাও ট্রাই করব? এটা ট্রাই করার দরকার নেই, এটা তোমরা, আমি নোট পাঠাবো, ওখান থেকে তোমরা ফেয়ার করে নিও। সেকেন্ড রিলেশনটা ছিল এইটা, জে এন মাইনাস ওয়ান মাইনাস জে এন মাইনাস ওয়ান এক্স মাইনাস জে এন প্লাস ওয়ান, এইটা আমাকে দেবে টু জে এন প্রাইম। এইটা তোমরা পাবে কোথা থেকে বলো তো? তোমরা যে থার্ড রিলেশন আর ফোর্থ রিলেশন আছে, থার্ড রিলেশন আর ফোর্থ রিলেশন আছে, ওই দুটোকে যোগ করে দাও। থার্ড রিলেশন আর ফোর্থ রিলেশনকে তুমি যোগ করে দাও রেকারেন্স রিলেশনকে, তুমি এইটা পেয়ে যাচ্ছ, ফিফথ রেকারেন্স রিলেশন পেয়ে যাচ্ছ। এটা ছিল থার্ড রিলেশন আর এটা ছিল ফোর্থ রিলেশন, দুটোকে যোগ করে দাও, তুমি এটা পেয়ে যাবে চোখ বন্ধ করে, কিছুই করতে হবে না, দু লাইনে কাটাকাটি হয়ে গিয়ে একদম। সিমিলারলি 6টা বলো কি করতে হবে? থার্ড আর ফোর্থকে বিয়োগ করো, থার্ড আর ফোর্থকে বিয়োগ করো, তুমি এটা পেয়ে যাবে। তো এটার মনে ধরতে পারো যে এটা তোমাদের আসবে না, বা যদি আসে তাহলে ওই 2 নম্বরের প্রশ্ন আসবে। হ্যাঁ, আর যদি 5 নম্বরের প্রশ্ন একদম, এটা যদি 2 নম্বরে আসে তাহলে যেভাবে করলাম সেভাবে করে দিও। কিন্তু বাই চান্স দেখো, বাই চান্স তোমাকে এইটা দিয়েছে 5 নম্বরের প্রশ্ন, বলো কি করবে? এটা থার্ডটা বের করব, ফোর্থটা বের করব, তারপর একদম একদম একদম
5 নম্বর মানেই কোশ্চেনের নাম্বার দেখে বুঝতে হবে কত করব না করব। যদি এইটা দিয়ে দেয় বলে 5 নম্বর দেওয়া রয়েছে, তাহলে এই 2 লাইনে করলে তুমি 5-এর মধ্যে 2 পাবে, 2ও পাবে না, তোমার এখন টিচাররা হয় 1 দেবে। তোমাদের এই প্রথমে 3rd বার করতে হবে, তারপর 4th বার করতে হবে, তারপর দুটোকে মাইনাস করতে হবে, তবে গিয়ে এইটা আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে বরঞ্চ এই অবধি থাকুক।